সারা পৃথিবী জুড়েই আমরা অনেক দেখছি সিওপিডি পেশেন্ট বাড়ছে। মানে এটা রিসেন্টলি মেবি ইন দ্যা লাস্ট 15-20 ইয়ার্স থেকে অনেকটা বেশি বেড়েছে। তার মেইন কি রিজন হতে পারে? সিওপিডির কথার পুরো অর্থ হলো ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, মানে ক্রনিক অসুখ দু রকমের হুম, হয়, একটা হচ্ছে অ্যাকিউট এবং হচ্ছে ক্রনিক। হুম, ক্রনিক মানে যেটা হুম, দীর্ঘদিন ধরে যেটা মানুষকে ভোগায় সেটাকে বলে ক্রনিক। হুম, তার মানে হুম, এই হুম, অসুখটার একটা ক্রনিক ফেজ আছে। তারপরে আছে হুম, অবস্ট্রাকশন। অবস্ট্রাকশন মানে হুম, বাধাপ্রাপ্ত হওয়া। তার মানে হুম, আমরা যে শ্বাস নিচ্ছি, প্রশ্বাস হুম, যেটা নিচ্ছি আমরা, সেইটাকে হুম, অবস্ট্রাকশন হচ্ছে, সেটা বাধাপ্রাপ্ত হুম, হচ্ছে। কোথায়? আমাদের যে শ্বাসনালী আছে সেই শ্বাসনালীর মধ্যে এমন কিছু জিনিস ঘটছে যার জন্য আমাদের প্রশ্বাসটা প্রাপ্ত হচ্ছে। পালমোনারি হুম, মানে ফুসফুসের, এবং হুম, ডিজিজ হুম, মানে রোগের। তার মানে আমাদের ফুসফুসে এমন একটা জিনিস ঘটছে যার জন্য আমরা যে হুম, প্রশ্বাসটা নিচ্ছি সেটা বাধাপ্রাপ্ত হচ্ছে। এটাই সিওপিডি। এবং এটা ক্রনিক ফেস, মানে এটা দীর্ঘদিন ধরে মানুষকে ভোগায়। অ্যাকিউট না যে আজকে হলো কালকে সেরে গেল, 4-5 দিন থাকলো তারপরে সেরে গেল অ্যান্টিবায়োটিক খেয়ে, সেরকম না। এটা মানুষকে ভোগাচ্ছে দীর্ঘদিন ধরে, এটাই সিওপিডি। তার মেন রিজন যদি আমরা বলি তাহলে সেটা হচ্ছে পলিউশন। পলিউশন হুম, বাড়াটাই মেন কারণ। কারণ যে হারে যানবাহন বেড়েছে আমাদের পৃথিবীতে বা আমাদের দেশে বা রাজ্যে, তার থেকে যে হুম, নির্গত যে ধোঁয়া এবং এই যে হুম, কলকারখানার যে নানান রকম ধোঁয়া, সেই রকম সেই ধোঁয়ার জন্য মানুষের ফুসফুসের মধ্যে নানান ধরনের পার্টিকেলস, দূষিত পদার্থ এগুলো ঢুকছে। এবং হুম, আমাদের যে যেটাতে আমরা আমাদের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলি, AQI, সেটাও দেখবেন হুম, আপনি যে বিভিন্ন মেট্রো সিটি বা বিভিন্ন সিটিতে সেগুলো ক্রমাগত বাড়ছে। এখন দিল্লির যে AQI সেটাও প্রচন্ড রকম বেড়ে গেছে, সিভিয়ার হুম, ক্যাটেগরিতে পৌঁছে গেছে। সিভিয়ার হুম, ক্যাটেগরি মানে সেখানে যদি একটা নর্মাল মানুষ যে কোনো স্মোকিং করে না, কিছু করে না, সে যদি নর্মাল প্রশ্বাস নিঃশ্বাস নেয়, তাহলে সে হুম, ডেইলি 45 থেকে 50টা সিগারেট খাওয়ার সমান সে ধোঁয়া ইনহেল হুম, করছে। এটাই হুম। মেন কারণ সিওপিডি পেশেন্ট বাড়ার জন্য।